দুঃখ ভারাক্রান্ত হৃদয় সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের দিলের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন, গত 18ই ডিসেম্বর ঐতিহ্যবাহী বাংলার তোরাক তীরের পাড়ে ইজতেমার ময়দানে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী সাদিয়ানি গ্রুপের মাধ্যমে রাতের অন্ধকারে তাহাজ্জুদ গুজারনেওয়ালা সাথীদের উপরে, নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে, ছোট্ট ছোট্ট হাফিজুল কোরআন ছাত্রদের উপরে নৃশংস বর্বর হামলা চালিয়ে ইতিমধ্যে 4 জন সাথী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যতটা না আমাদের সাথী হারিয়ে ব্যথিত হয়েছি, তার চাইতে বড় ব্যথা লেগেছে মানুষ বলতেছে হুজুরেরা মারামারি। এদেশের কিছু হলুদ মিডিয়া এই তথ্যটা বিকৃতভাবে প্রচার করার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবিরিনরা এটা বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছে, এটা সাংঘর্ষিকতা নয়, এটা একপক্ষীয় হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা। সাংঘর্ষিকতা কাকে বলে? আপনিও মারবেন, আমিও মারব, দুইজনই মারমুখী, ঠিক না? আপনিও মারামারির জন্য প্রস্তুত, আমিও মারামারির জন্য প্রস্তুত, এটাকেই না সংঘর্ষ বলে? আপনি ঘুমায় আছেন কিংবা আপনি হাইটা যাইতেছেন, পিছন দিক থেকে গিয়ে আপনার উপর হামলা করলাম, এটাকে কি সংঘর্ষ বলে? না নৃশংস সন্ত্রাসী হামলা বলে। সবচাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে কাশিমপুরে আমাদের একটা ওলামায়ে কেরামের জোর ছিল। এই জোরে এক ভাই তার একটা কারগুজারি শোনালেন। ওনার 2 ছেলে ইজতেমা মাঠের যেই মাদ্রাসা হেফজখানা এখানে পড়ে। তো রাত্রি 2টার দিকে ওনার কাছে খবর আসছে, বলে কিছুক্ষণের মধ্যেই আমি শুনতে পারলাম ছাত্ররা খুব হাওমাও করে চিৎকার চেঁচামেচি করতেছে, কান্না করতেছে। এদেরকে সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা করতেছে, কিল ঘুষি লাথি, এবং বারবার গালাগালি করতেছিল আর বলতেছিল মাদ্রাসায় পড়তেছস কেন, বের হওয়ার জন্য বলতেছিল। এজন্য ভাই, এটা ক্ষমতার লড়াই না, এটা জায়গা দখল করার লড়াই না, এটা ঈমানের ব্যাপার, এটা শরীয়তের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এই অঞ্চলের সকলের কলিজার মানুষ, মহব্বতের মানুষ জনাব আব্দুর রহিম খান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য এতটুকু কথা বললাম যে আসলে আলেমে মারামারি না, বরং সন্ত্রাসীদের মোকাবেলার জন্য এখন মাঠে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই আদ্যপ্রান্ত আমরা কিছু জানি না যে কি জন্যে তবলিগের মধ্যে 2টা গ্রুপ হয়েছে, এটা অনেকের ভিতরে জানা নাই। এজন্য আমরা বলি দাড়ি টুপি তো ওয়াসিফুল ইসলামেরও আছে, তিনি আলেম না, ইঞ্জিনিয়ার। ইর্তেজা হাসানেরও বিশাল দাড়ি, আমার চাইতে বড় পাগড়ি, আলেম না, বাটপার, ঠিক কিনা জোরে বলেন? এজন্য দাড়ি আর টুপি দেখলে আলেম ভাইবা আরেক হক্কানি আলেমের মোকাবেলায় দাঁড় করানোর কোনো সুযোগ নাই। যে কারণে বিভক্তি হয়েছে 1 মিনিটে বলি। আমি আজকের জুমায় এটা বলেছি, যারা জুমার মুসল্লি তারা অনেকেই শুনছেন।
প্রথম কারণ হলো যতদিন সাদ কান্দলবি হকের উপর ছিল ততদিন সবাই তারে আমির মেনেছে। এটা শরীয়তের বিধান নিয়ম। আমার পীর যতদিন হকের উপর আছে আমি তাকে পীর হিসেবে মানি। পীর যদি হকের উপর থেকে ডিসকানেক্ট হয়ে যায় তারে আমি মানি না। ঠিক কিনা বলেন? পীর যদি নফসের গোলাম হয়ে যায় তারে আমি মানি না। পীর যদি দুনিয়াদারের গোলাম হয়ে যায় তাকে আমি মানি না। যতক্ষণ পীর আল্লাহর গোলাম থাকবে ততক্ষণ আমি পীরকে মানি। ওনার এক নাম্বার যে কারণে বিভক্তি, উনি বলেছেন আল্লাহর কাছে আল্লাহ হেদায়েতের মালিক না। কোন যে ব্যক্তি নামাজ পড়ে না তারাও যদি জিজ্ঞাসা করেন হেদায়েতের মালিককে, কি বলবে? আপনারা কি বলেন? আপনারা কি, আপনাদের কি বিশ্বাস হেদায়েতের মালিককে? আল্লাহর রসুল যখন বিরক্ত হলেন দাওয়াত দেয়, কিন্তু দাওয়াত মানুষ গ্রহণ করে না, পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম হাবিব কিবরিয়া পেরেশান হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল আপনি পেরেশান হয়েন না, আপনার মাথা গরম করেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না। তা'মুরুনা বিল মারুফ, আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। জন্য হেদায়েতের মালিক না, যদি আল্লাহ হেদায়েতের মালিক না হয় তার ঈমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আর কোন দরকার আছে দলিলের? হাজার হাজার দলিল আছে। ইমাম সাহেব ইমামতি করে টাকা নিলে, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় পড়ায় বেতন নিলে, এই বেতনটা নাকি বেশ্যার ইনকামের চাইতে আরো নাপাক। শুধু তাই না, বলে ওই বেশ্যা এই ইমামের আগে আল্লাহর জান্নাতে যাবে। বিভক্তির এই ধরনের অনেকগুলো কারণ আছে। দারুল উলুম দেওবন্দ থেকে অসংখ্যবার তাকে রুজু করার কথা বলা হয়েছে যে আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক কথার থেকে ফেরত আসেন, রুজু করেন, তওবা করেন। কিন্তু উনি অনড় আছে, উনি ওনার কথায় ইস্তেকামাত আছে, উনি ওনার কথা চালিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা জানতে পেরেছি আমাদের এই ওয়ার্ডেও নাকি দুই একজন সন্ত্রাসী বাহিনীর খুব গুরুত্বপূর্ণ সদস্য আছে। দাম্ভিকতার সুরে কথাও বলে, আজকে শুনলাম আর কি, দাম্ভিকতার সুরে নাকি কথাও বলে হুজুর মুজুর গনার টাইম নাই, দেখছো কিভাবে পিটাইছি। আপনারা কি বলেন? আমরা কি দুর্বল? আজকেও যে খাওয়ান খাইছি রহিমবের বাসায়, চিন্তা করেন, এই যে বৈশা রয়েছে, আজকেও যে খাওয়ান খাইছি, আর ওয়াজ করে এমনি ইমামতি করে যতগুলি মুরগির রান খাইছি, দুই এক জেল আর শিয়ালেও ততটি খায় নাই। শক্তি কি আমাদের গায়ে কম? কিন্তু মক্কি জিন্দিগির থেকে যদি মাদানী জিন্দিগিতে একবার ঢুকে যাইতে হয়, তাহলে তোমাদের মতো চামচিকা একটাও পালানোর জায়গা খুঁজে পাবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে মায়ের খেয়েছেন। কাফেররা সরকার দু আলম হাবিবে কিবরিয়ার উপর মরা উটের পচা উজুরি নামাজের সময় চাপিয়ে দিয়েছে। তায়েফের ময়দানে সরকার দু আলম হাবিবে কিবরিয়া আকা এনামদার তাজদারে মদিনা তায়েফের ময়দানে তায়েফের বালকদের পাথরের আঘাতে পয়গম্বরের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছে। মক্কার কাফেররা ভাবলেন মুহাম্মদ তো শান্তিতে আছে, ওরে শান্তিতে রাখা যাবে না, সুতরাং মক্কা থেকে মদিনা যায় হলো তার উপর আক্রমণ করব। এই সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলে আল্লাহ বলেন, হাবিব বহুত মায়ের খাইছেন, আর মায়ের খাওয়ার সময় নাই, এবার আপনি ঘুরে দাঁড়ান, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। হাবিব বলেন, আমার তো সৈন্য নাই, মাত্র 313 জন সাহাবী, এরা নিরস্ত্র, অস্ত্রও নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মুসলমানের ঈমান থাকা জরুরি, অস্ত্র থাকা জরুরি না। ওগো আল্লাহর হাবিব, মক্কি জিন্দেগিতে বহু মায়ের খাইছেন, মাদানী জিন্দেগি আপনার আনন্দময় জিন্দেগি হবে। মাদানী জিন্দেগিতে আমি আল্লাহ আপনারে কোনো মায়ের খাওয়াবো না। এবার আপনি শক্ত হয়ে দাঁড়ায়া যান। বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনে তৈয়ার হয়ে গেলেন। ভালো অস্ত্র নাই, উট নাই, ঢাল নাই, তরবারি নাই, ভাঙ্গা তরবারি, আসারিবিহীন তরবারি, এই কোন রকম অস্ত্র নিয়ে যখন মুসলমানেরা মাত্র 313 জন, কাফিররা 1000 অস্ত্র সজ্জে সজ্জিত হইয়া, কাফিররা অস্ত্র সজ্জে সজ্জিত হইয়া তাদের গুড প্লেসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব তাবুত থেকে বের হইয়া 2খানা হাত আসমানের দিকে উঠায় বলেন, রব আল্লাহ, আমি কিন্তু যুদ্ধ করতে চাই নাই। আয় আল্লাহ, যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না, তুমি কিন্তু আমার যুদ্ধ করতে বলছ রব। 313 জন সাহাবী আমার, এই 313 জন সাহাবী যদি আমি কাফেরের মোকাবেলায় শহীদ হয়ে যায়, কাদের নিয়া কালিমার দাওয়াত মদিনাতে প্রচার করব? হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব দোয়া করতেছিলেন রবের কাছে, আর হাত 2টা আসমানের দিকে উঠাইতেছিলেন। এক পর্যায়ে এত উপরে হাত উঠছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে চাদর ছিল, এটা চাদর খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিবের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, ঠিক না? কবি কয়, মোহাম্মদ নহুতে তু কুছ ভি নহুতা, মোহাম্মদ নহুতে তু কুছ ভি নহুতা, खुदा ने इक़िल कद पैदा न करता, न बहते समंदर में पानी की धारे, न औजे समा पर चमकते सितारे, न औजे समा पर चमकते सितारे, न मिलता हमें रमजान मुबारक का महीना, न तामीर काबा না মক্কা ও মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না। মক্কায় বহু কাঁদাইছি, মদিনায় আপনার কান্দার সময় নাই। হাবিব রে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ নির্দেশ করেছি, আল্লাহর নির্দেশ মেনে ময়দানে আসছেন, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করব না। হাবিব, আপনার তো সাথী মাত্র 313 জন নিরস্ত্র, চিন্তা করবেন না, আমি আল্লাহ 1000 অস্ত্র সজ্জে সজ্জিত করে আমার বাহিনী আসমান থেকে কাফিরের মোকাবেলায় যুদ্ধ করার জন্য আমি নামায় দিব। 1000 ফেরেশতা আসমান থেকে জমিনে নামছে, আসমান থেকে জমিনে নামছে। কোনো টেনশন আছে আর? ফেরেশতার সামনে কি বাড়ি, লাঠির বাড়ি ফেরেশতা যদি শুরু করে, কোনো অস্ত্র কাজে লাগার সুযোগ আছে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। যারা ঈমানদার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তাদের জন্য পুরস্কার আছে। আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল হয়ে বলে, এই বেটা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর কোনো ভয় আসেনি? জান্নাতের সুসংবাদ আল্লাহ তাদেরকে শোনায়। হাবিব, আপনি টেনশন করেন না, আপনার সাহাবীরা নিরস্ত্র, মাত্র 313 জন সাহাবী, আমি আল্লাহ 1000 পাঠাইতেছি। মাদানী জিন্দেগিতে আল্লাহর হাবিব ঘুরে দাঁড়াইছেন। ইমানদার যদি ঘুরে দাঁড়ায়, সন্ত্রাসীরা দাঁড়ানো পালানোর পথ খুঁজে পাবেনি। অতএব সাতপন্থী সন্ত্রাসীরা যারা আছেন এই এলাকায়, যদি কেউ থাইকাও থাকেন চুপে চাপে, আল্লাহর কাছে গোপনেই তওবা কইরা ভালো হয়ে যান। কারণ এই কেবল মায়ের শুরু হয়েছে। ইনশাআল্লাহ ময় মুরব্বিদের দোয়ায় আমরাও এবার মাথার পাগড়ি কোমরে বাইন্দা নিয়ত করে আসছি, এইবার যেটারে পাওয়া যাবে যে জায়গায়, ওই জায়গায় ফেস করা হবে। ঠিক কিনা বলেন? আর রক্ত ঝরতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের জায়গা বাংলার জমিনে হবে না। ঠিক কিনা বলেন? এরা তো মূলত প্রেসক্রিপশন এদের দিচ্ছে ভারত থেকে এদেরকে প্রেসক্রিপশন পাঠাইতেছে, আর ওই প্রেসক্রিপশনে এরা এই জায়গায় কাজ করতেছে। সুতরাং ভারতের প্রেসক্রিপশনে কাজ হবে না। ভারতের যারা আমাদের এই যে 7 সিস্টারের মধ্যে পশ্চিমবঙ্গে যারা আছে, এরাতে এমনিতেই অস্থিরতা শুরু হয়ে গেছে। আলু মাটিতে ঢাইলা এখনই আন্দোলন করতেছে যে বাংলাদেশের দাদাদের জন্য বর্ডারটা খুলে দেন, না হয় আগে তো রাস্তায় পায়খানা করতাম, এখন তো পায়খানায় রাস্তা করার সুযোগও পাওয়া যেত না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মনে করেন না যে ভারত ছাড়া পৃথিবীর সব রাষ্ট্র চলতে পারলে বাংলাদেশ চলতে পারবে না। পেঁয়াজ পাকিস্তান থেকে আসা শুরু হয়েছে, ভারতের মাথা গরম হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন? অতএব মাথা যখন খারাপ হয়ে যায় তখন কিছু সময় আবল তাবল বলতেই থাকে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ, কাবা, মসজিদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে চিন্তা ভাবনা করতেছিলেন, আদম আমাদের কি পিতা জানি? আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? কি ফুর্তি করে কইতেছে দেখছেন? আর কেউ আসতে কয় না জাতির পিতা ইব্রাহিম। এতদিন জাতির পিতা কইতে গেলে মানুষ একটু মানে দুমন্দ আশা করছে যে কোনটা কমু, বাংলাদেশিটা কমু নাকি কোনটা কমু। ঠিক না? এখন আর কোনো টেনশন আছে না? টেনশন আছে। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসমান ও জমিনের মালিক বলেন, দুনিয়ার জিন্দেগিতে হায়াতের জীবনে যারা আছে তাদেরকে জানায় দেই, শোনো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম গোটা মিল্লাতের জাতির পিতা। ইব্রাহিমে খলিল মুসলিম জাতির পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জাতি সত্তার যত মানুষ আছে সকল মানুষের আদি পিতা। আদি পিতা যখন জমিনে আসলেন, চিন্তা করলেন একটা ঘর বানানো দরকার, কিন্তু কোন ঘর বানাবো? যেই ঘরের মধ্যে আমি বসবাস করব ওই ঘর বানাবো, না যে ঘরের মধ্যে আমি মালিকের গোলামি করব ওই ঘর বানাবো? চিন্তা ভাবনা করতেছিলেন কোন ঘর বানাবো, বসবাসের ঘর বানাবো নাকি গোলামির ঘর বানাবো? আদম বলেন, না না, বসবাসের ঘরের দরকার নাই, আমি ওই ঘর বানাবো যেই ঘরের মধ্যে আমার মালিকের কুদরতি কদমে আমি সেজদা করব। ওই ঘর বানাবো যেই ঘরের মধ্যে আমি মালিকের গোলামি করব, ওই ঘর বানাবো।
আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘর বানাইলেন যেই ঘরের মধ্যে আল্লাহ গোলামি করার ঘর, ওই ঘর বানালেন যেটা হেদায়াতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গোটা আলমের হেদায়েতের জন্য যে ঘর, ওই ঘর বাবা আদম বানাইলেন। তার নাম কি? কাবা। তার নাম কি? কাবা বানাইলেন বাবা আদম, কাবা বানাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা মাটির নিচে দেবে গেল। আমাদের জাতির পিতা ইব্রাহিমে খলিল দিলের ভিতরে তামান্না, কোন ঘর বানাবো, যে ঘরের মধ্যে বসবাস করব ওই ঘর বানাবো, না যেই ঘরের মধ্যে মালিকের গোলামি করব ওই ঘর বানাবো। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামির ঘর বানাইলেন। জাতির পিতা ইব্রাহিমে খলিল গোলামির জন্য ওই ঘর পুনরায় নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন। বাবা, যেই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে করা কাবা, ওই জায়গায় কাবাকে পুনরায় নির্মাণ করার জন্য আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার হলেন হযরতে ইব্রাহিমে খলিল, আমাদের জাতির পিতা। আর তার সহযোগী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? হেড মিস্ত্রি হযরত ইব্রাহিমে খলিল, যুগালী অন্যতম জলিলুল কদর নবী হযরতে ইসমাঈল জবিহুল্লাহ। বাপ বেটা, একজন হেড মিস্ত্রি আর একজন যুগালী। কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করতে আরম্ভ করলেন। মসজিদ বানানোর ব্যাপারে এত আগ্রহ, এত উদ্দীপনা কেন? ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামির ঘর বানাইলেন। ইব্রাহিমে খলিল গোলামির ঘর পুনরায় নির্মাণ করলেন। আমাদের রূহের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্বনবী আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব যখন মদিনায় আসলেন, মদিনার সব সাহাবী আল্লাহর হাবিবকে সম্বর্ধনা দিলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদাঈ ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। আল্লাহর হাবিবকে সকল মদিনাবাসী নেওয়ার জন্য ব্যস্ত। সবাই পয়গম্বরের উটের লাগাম ধরে টানাটানি করতেছিলেন। আল্লাহর হাবিব বলেন, মদিনাবাসী, তোমরা আমার উটের লাগাম ধরে টানাটানির দরকার নাই। উটের নাম ছিল কাসওয়াত। কয়টাকে ছেড়ে দাও, আমার উটকে ছেড়ে দাও। উট যায়া যার বাড়িতে বিশ্রাম নেবে, বসবে, ওই বাড়িতেই আমি আশ্রয় গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উট কাসওয়াতকে ছেড়ে দেওয়া হলো। কাসওয়াত আস্তে আস্তে হাঁটতেছিলেন। মদিনার সমস্ত মানুষগুলো পিছনে পিছনে হাঁটে। আর দিলের ভিতরে তামান্না, নবীর উট নিয়ে আমার বাড়ি যা বসে। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ঠিক কিনা বলেন? নবীর জন্য সাহাবীরা পাগল ছিল না? সব সাহাবী পিছনে পিছনে ঘুরতেছে। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা বলেন?
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে দেখিল সব সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম, রহমতে আলম নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী দুজাহান, রহমতে আলম নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ঠিক কিনা বলেন? কাসওয়াদের পিছনে মদিনার সাহাবীরা ঘুরে, হায় হায় না জানি কার বাড়ি যা কাসওয়াদ আশ্রয় নিবে। আল্লাহর হাবিবের ওঠ হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠ যায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় বসে গেছে। এবার আল্লাহর হাবিব বলে, আবু আইয়ুব আমার একটা ঘর বানানো দরকার, কিন্তু কোন ঘর বানাবো? বসবাসের ঘর বানাবো না, গোলামির ঘর বানাবো না। বসবাসের ঘরের দরকার নাই, গোলামির ঘর বানাবো। একটা মসজিদ বানাইতে চাই। আবু আইয়ুব আনসারী বলে, ও আল্লাহর হাবিব, নজরে যত দূর যায় সামনে তাকায় দেখেন সব আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আপনার যতটুক জায়গা দরকার আপনি নেন, যত জায়গা দরকার নেন। আল্লাহর গোলামির ঘর আপনি বানান, কোনো আপত্তি নাই, যত জায়গা লাগে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম যেই ঘর বানালেন, ওই ঘর হলো মসজিদে কুবা। মসজিদে কুবা মদিনার প্রথম মসজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামির ঘর বানাইতে আগ্রহ প্রকাশ করলেন। কেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আল্লাহর গোলামির ঘর বানানোর মধ্যে একটা ফায়দা আছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবনে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুশি করার জন্য জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা বানায় দিবে। জান্নাতের বালাখানা দরকার আছে না নাই? জান্নাতের বালাখানার দাম কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, কতটা বেশি উম্মত? বৃদ্ধ বয়সে মানুষ লাঠি বর দিয়ে হাঁটে, হাঁটেনি? এই লাঠির গোড়াটা আগার চাইতে সাধারণত চিকন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, লাঠির গোড়ায় যতটুকুন জায়গা ধরে জান্নাতের অতটুকুন জায়গার দাম এই দুনিয়া, গোটা দুনিয়া কয়েক হাজার কয়েক কোটি বার বিক্রি করলো, লাঠির গোড়ার নিচে যতটুক জমি জান্নাতের পড়ে অতটুকুন জমির দাম 1000 বার দুনিয়া বিক্রি করলেও হবে না। তাহলে জান্নাতের জায়গার দাম বেশি না কম? পানিশালের চাইতে সমান সমান নাকি? না বেশি? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। একটা ইট পরিমাণ স্বর্ণ যদি আপনাদের কারো কাছে থাকে,
এই রংপুর থেকে আইসা কি আর পানি শেল থাকার দরকার আছে নি? জোরে কন। তাহলে আপনার বিল্ডিং এর একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, এই স্বর্ণ আর রূপার ইট দিয়া জান্নাতের বালাখানা বানাবে, এটার সৌন্দর্য কারো কার্যমণ্ডিত কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো দিমাগ নাই কোনোদিন ভাবতে পারে কত সুন্দর হবে, দুনিয়ার কোনো দিল নাই কল্পনা করতে পারে, দুনিয়ার কোনো চক্ষু নাই জীবনে যা আন্দাজ করতে পারে দেখতে পারে, সুবহানাল্লাহ, এত সুন্দর হবে। এই লোভে লোভেই তো সবাই আল্লাহর গোলামির ঘর বানাইতে চাইছে, না কি বলেন? এই যুগেও যদি কোনো মানুষ আল্লাহর গোলামির ঘর বানায়, তাইলে ওই পুরস্কার আল্লাহ তারে দিবনি? না পুরস্কারের মেয়াদ শেষ? ইন্টারনেটের মতো মেয়াদ শেষ নি? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে জান্নাতে বালাখানার দরকার হলে মসজিদ বানাইলে বালাখানার ঘোষণা আল্লাহর হাবিব দিছেন। এই যুগেও সেই ঘোষণা বলবৎ আছে তো? কিয়ামত পর্যন্ত থাকবে তো? এবার অনেকেই বলতে পারেন যে হুজুর আমার তো অত টাকা নাই, আমি জান্নাত বানায় কেমনে দিব, আমার তো টাকা পয়সার অভাব, আমি গরিব মানুষ, আমি কেমনে জান্নাত বানাই, এত বড় জান্নাত কেমনে বানাবো, জান্নাত পাওয়ার জন্য এত বড় মসজিদ দুনিয়াতে কেমনে বানাবো, আমার তো অত টাকা নেই, গার্মেন্টসে চাকরি করি। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন নি আপনারা? উনি শুধু বাদশাহ ছিলেন না, জবরদস্ত একজন আলেম ছিলেন, একজন ওলি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের যুগের ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ রাষ্ট্রীয়ভাবে এলান করলেন, আমার রাষ্ট্রের লোকেরা, আমার রাজ্যের যারা বাসিন্দা, শোনো, আমি বাদশাহ একটা কাকা কই যান? কোনো মোটামুটি নাই, সবসাব বসেন। আমি জীবনে কোনদিন কোনো বক্তাই কইছে যে আপনারা একটু বসেন, আমার প্রস্রাব ধরছে, আমি একটু প্রস্রাব করে আসি, কইছে কেউ? আপনারা আমার থেকে বারবার যাবেন কে প্রস্রাব করতে? হ্যাঁ, এটা হয় নাকি? ওঠাউটি করলে অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, ঠিক না? যারা আলোচনা শুনে তাদেরও মন খারাপ হয়, যিনি করে তার তো আরো ডবল খারাপ হয়। এই মনে মনে কয় যে মনে হয় মানুষ শুনতেছেন। আমি তো আগেই বলে নিছি যে আমি তো এলাকার মানুষ, ঘরের মুরগ বলে ডাইলের মতো লাগে। আমি আগেই বলেই তো নিছি, আর উঠাউটি করার কিছু আছে? রাগ করছেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, রাজ্যে এলান করলেন আমি একটা মসজিদ বানাবো, এবং সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজে অর্থায়নে এই মসজিদ বানাবো। এখানে তোমরা কেউ কোনো দান সদকা করতে পারবা না, দান করতে পারবা না, শুধু কাজ করবা, নামাজ পড়বা। অর্থায়ন করবে বাদশাহ, আর তোমরা খালি আমল করবা। ঘোষণা কার? বাদশাহ হারুনুর রশিদ। মসজিদের কাজ আরম্ভ হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইতে আরম্ভ করলেন। দীর্ঘ সময় যাবৎ নয়নাভিরাম একটা মসজিদ তৈরি করলেন। মসজিদের কাজ শেষ হয়ে গেল। মসজিদের কাজ সম্পাদন হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের ইচ্ছা, তামান্না, মসজিদ বানায়া আমি ইব্রাহিমের সন্তান, যোগ্য সন্তান হব। বাদশাহ হারুনুর রশিদের অর্থায়নে মসজিদ বানাইলেন। মসজিদ বানায়া মসজিদ উদ্বোধন করলেন। মানুষ নামাজ আদায় করতেছে।
হঠাৎ করে একদিন রাতের বেলায় বাদশাহ হারুনুর রশিদ ঘুমায় আছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বাদশাহ হারুনুর রশিদের কাছে ফেরেশতা আসছে। ফেরেশতা আইসা বাদশাহ হারুনুর রশিদের হাতটা চেপে ধরে বলতেছে, হারুন, মসজিদ বানাইছ জান্নাতে বালাখানার আশায়, নিজের বালাখানাটা কি দেখতে মন চায় না? চলো যাই, মসজিদ বানানোর বদৌলতে আল্লাহ যে জান্নাতে তোমার জন্য বালাখানা বানাইছেন, চলো যাই দেখাই। সুবহানাল্লাহ, বাড়ির যায় কোয়েন। যেভাবে নীরব রয়েছেন আমার মনে হয় আপনাদের সবাই এই স্বপ্ন দেখাইছে। কিরে কলিমুল্লাহ, তোর জান্নাতে 10টা বিল্ডিং দেখা দিই, চল। সবাই এই স্বপ্ন দেখছেন নি? দেখলে সকালবেলা আর কি হেরাই দেশে খুঁজে পাওয়া যাব। ফেরেশতা এসে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ চলো, আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক মসজিদ বানাইছো, মালিকের গোলামির ঘর বানাইছো জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে ঘর পাওয়ার আশায়, জান্নাতে বাড়ি পাওয়ার আশায় মসজিদ বানাইছো। আল্লাহ তোমার দিলের তামান্না পূরণ করছে। এবার চলো যাই, তোমার জন্য যে বরাদ্দ জান্নাতে ঘর, এই ঘরটা তোমারে দেখায় দেই, চলো যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তোমার জন্য জান্নাতে যে ঘর বরাদ্দ হয়েছে এটা দেখাবো, চলো। স্বপ্ন দেখে ফেরেশতা বাদশাহ হারুনুর রশিদের হাতটা ধইরা জান্নাতের ভিতরে নিয়ে গেছে। জান্নাত ঘুরা ঘুরা নিজের বালাখানা বাদশাহ হারুনুর রশিদ দেখছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাত থেকে বালাখানার থেকে বের হয়ে সামনের দিকে তাকায়া দেখে হুবহু ওই রকম আরো একটা ঘর দেখা যায়, আরো একটা বিল্ডিং দেখা যায়। বাদশাহ হারুন মনে করছে, দেখতে তো আমারটার মতোই, এইটাও বুঝি আমার জন্যই বানাইছে। একটা দৌড় মারছে, জান্নাতের বালাখানার সামনে যায় দেখে বালাখানার গেটের মধ্যে, নেম প্লেটের মধ্যে আরেকজনের নাম বাদশাহ হারুনের নাম নাই। গেটের সামনে গেলে গেটের গেটম্যান দারোয়ান বলে, তুমি কে? বলে, আমি বাদশাহ হারুনুর রশিদ। এখানে কেন আসছো? বলে, দেখতে আমারটার মতোই, মনে করছিলাম এইটাও বুঝি আমার, এই জন্যে এইটা দেখার জন্য এই জায়গায় দৌড়ে আসছি। বলে, তোমার নাম হারুনুর রশিদ? কয়, হ্যাঁ। যাও যাও, এটা তোমার জন্য বরাদ্দ না। তবে হারুনুর রশিদ, যাও, এটা তোমার জন্য বরাদ্দ না। হারুনুর রশিদ রে, এটা যার জন্য বরাদ্দ তারে তুমি চিনো, নাম বললে চিনবা। জানতে মন চায় না কার জন্য এত সুন্দর বালাখানা জান্নাতে বানাইছি, কার জন্য এত সুন্দর জান্নাতে বালাখানা বানানো হয়েছে, দেখতে তোমারটার মতো। মন চাইনি জানার জন্য? বলে, হ্যাঁ, খুব মন চাইতেছে জানার জন্য। বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে, আবার স্বপ্ন দেখতেছে কিন্তু বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নের মধ্যে জান্নাতের গেটম্যান দারোয়ান ডাক দিয়া বলে, প্রহরী ডাক দিয়ে বলে, বাদশাহ রে, এই জান্নাতটা আল্লাহ বানাইছে তোমার মসজিদের একজন জোগালি, তোমার মসজিদের কাজ করার জন্য রাজমিস্ত্রির জোগালি দিয়েছে, ওর জন্য বানাইছেন। সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া কন সুবহানাল্লাহ। বাদশাহ, এই জান্নাতটা তোমার মসজিদ বানানেওয়ালা একজন রাজমিস্ত্রির জোগালির জন্য আল্লাহ বানাইছেন। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে পরের দিন বাদশাহ হারুনুর রশিদ সকল মসজিদ সংক্রান্ত যত শ্রমিক কাজ করছে সবাইরে ডাইকা আনছে, নিজের রাজপ্রাসাদে মেহমানদারি করাইছেন। মেহমানদারি করায় বলতেছে, রাজমিস্ত্রির সাথে জুগালি যারা কাজ করছো
তাদের মধ্যে আহমদ কার নাম? কি নাম? আহমদ কার নাম? হাজার হাজার শ্রমিকের ভিতর থেকে একজন হাত তুলে বলে, বাদশা নামদার রাজা ধীরাজ, আমার নাম আহমদ। বাদশা ডাক দিয়ে কয়, আমার কাছে আসো। এ আহমদ, রাতের বেলায় ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আমার একটা জান্নাতে বালাখানা দিছে। ফেরেশতা আমার হাতরা দইরা আমার বালাখানা আমাকে ভিজিট করালেন, দেখাইলেন। বালাখানার থেকে বের হয়ে দেখি আমার বরাবর সামনে আরো একটা বালাখানা দেখা যায়, দেখতে আমারটার মতোই, আমারটার সাদৃশ্য। একটা দৌড় দিলাম, মনে করলাম এটাও বুঝি আমার জন্য বানাইছে। যাই দেখি জান্নাতের গেটের মধ্যে, বালাখানার গেটের মধ্যে আমার নাম নাই, এই জায়গায় আহমদের নাম লেখা। কিরে আহমদ, আমি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছি কেউ একটি টাকাই মসজিদে দান করতে পারবে না, সকল টাকা আমি নিজে দিব। আমি বাদশার নিজ অর্থায়নে মসজিদ বানাবো, তোমরা শুধু ইবাদত করবা। এবার আহমদ বাদশাহ হারুন আর রশিদের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাদশাহ, গরিব মানুষ একদিন কাজ না করলে পেটের ভিতরে খাবার যায় না, কেউ যেন না দেখে চুপি সারে পুটলা থেকে কয়েক টুকরা পাথর বের করে আপনার বিরাট পাথরের স্তূপের মধ্যে রেখে দিয়া দুইটা হাত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠায় দিয়ে বলছি, মালিক তুমি জানো আমি আহমদের দেওয়ার মতো কিচ্ছু নাই। এ মালিক, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। সামর্থ্য থাকলে নবীর হাদিস আমিও মানতাম, তোমার গোলামির ঘর আমিও বানায় দিতাম, কিন্তু দিনের বেলা সাহস পাই নাই। রাতের বেলা দুনিয়ার মানুষ যখন ঘুমায় গেছে, তিনটা টুকরা পাথর এই বাদশার পাথরের স্তূপের মধ্যে রাইখা দিছি। আমার তামান্না, দিলের মধ্যে আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমিও আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহর গোলামির ঘরে অংশগ্রহণ কইরা, গোলামির ঘর বানাইতে অংশগ্রহণ কইরা জান্নাতে একটা বালাখানার মালিক হইতে চাই। আল্লাহ বলেন, গোলাম ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দারে বেশি বেশি করে কান্দ, বেশি বেশি করে কান্দ। কাঁদলে দিল পরিষ্কার হয়, কাঁদলে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে। আল্লাহ, আমি তো চোখের পানি ছাড়া আপনার দরবারে ফরিয়াদ করতেছি, আমার দেওয়ার কিচ্ছু নাই। এ আল্লাহ, কয়েক টুকরা পাথর দিয়া মসজিদ আপনার গোলামির ঘর বানাইতে অংশগ্রহণ করলাম, মালিক দয়া করে মেহেরবানি করে এই উসিলায় তুমি আমারে জান্নাতে একটা বালাখানা বানাই দিও। বাদশাহ হারুন আর রশিদ আহমদকে বুকে জড়ায় নিলেন। আইরে বাবা আয়, নিয়ত যদি খালেস থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বিরাট আমল দরকার নাই। যার টাকা আছে সে বিরাট আমল করবে, যার টাকা নাই সাধ্য মতো গোলামির ঘর বানাইতে সহযোগিতা করবে। বাদশাহ হারুন আর রশিদ আহমদের বুকের মধ্যে জড়ায় বলে, আহমদ, তোর চোখের পানি আল্লাহ কবুল করছে। আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম, আমার জান্নাত থেকে বের হইয়া আমার জান্নাতের সাদৃশ্য জান্নাত দেখা আমি ভাবছি এইটাও আমার জান্নাত। যায় দেখি না না, কোটি কোটি টাকা আমি দিয়া যেই জান্নাতে বালাখানা পাইছি,
তোর সাধ্য মতো কয়েক টুকরা পাথর দিয়াও আল্লাহ তোরে ওই পরিমাণ বালাখানা জান্নাতে বানায় দিছে। এজন্য শ্রমিক ভাইয়েরা আমার, কোটি টাকার দরকার নাই, লক্ষ যার আছে সে লক্ষ দিবে, 10 টাকা যার আছে 10 টাকা আল্লাহর গোলামির ঘর বানাইতে যদি সহযোগিতার হাতটা বাড়ায় দিতে পারেন ভাই, নিয়তটা যদি খালেস থাকে, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি নজরানা দিয়া বলেন আল্লাহ, লক্ষ থাকলে লক্ষ দিতাম, কোটি থাকলে কোটি দিতাম, মালিক রে আমার নাই, সাধ্য মতো যা আছে তাই দিলাম, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দাও। এই দোয়া কবুল করতে পারেন কে? জোরে বলেন। আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব আসেনি, কম আসেনি, দেওয়ার মালিক কে? আল্লাহ বলে ওয়াল্লাহুল গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি একমাত্র ধনী, দুনিয়ায় যা আছে সব ফকিন্নির বাচ্চা ফকিন্নি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে ওয়াল্লাহুল গনি, আমি একমাত্র ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকির। কেউ একটু ছোট ফকির, কেউ একটু বড় ফকির, আমরা নিম্নমানের ফকির। এই যে 2 বিয়াই বসে রয়েছে, এরা একটু উচ্চমানের ফকির। ফকির কইছে যে বেজার হয়েছেন নি বিয়াইরা, মানে এরা ওর এখন বিয়াই, তো আমারও বিয়াই, ফাও বিয়া হয়ে গেছে, আর বিয়া হয়ে গেছে, বুঝলেন না কথা না? তো এরা একটু উচ্চ লেভেলের ফকির। ফকির করলে আবার বেজার হননি? হ্যাঁ, আমরা তো ফকিরের বাচ্চা ফকির নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বাচ্চা বলে গালি দিছে। গোলামের বাচ্চা বলে গালি দিছে। তো গোলামের বাচ্চা বলে যখন গালি দিছে, যায় দরবারে যা কই দিছে বাবার কাছে যে আমি নাকি গোলাম, গোলামের বাচ্চা গোলাম বলে। আমি কয় কে বলছে? কয় ইমাম হুসাইন বলছে। আমার আব্বা কয়, আব্বা আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আদা জাহানের খলিফা, ছোট মোটো রাষ্ট্রের নাকি? আপনারা কি বলেন? বাংলাদেশের মতো রাষ্ট্রের খলিফা? ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছ খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশীর। আল্লাহর হাবিব বলেন আমার পরে নবী হইলে, নবুয়তের দরজা খোলা থাকলে উমর হইতো। আব্দুল্লাহ ইবনে উমর উমরের কাছে যায় বলে আব্বা আপনি তো আদা জাহানের খলিফা, কিন্তু হুসাইন বলছে আমি নাকি গোলামের বাচ্চা। গোলাম কে বলছে? বলছে তো হুসাইন। কাহা বলছে? এইটা হুসাইন রে যাও, আবার যাও হুসাইনের কাছে যায় বলো হুসাইন আমার আব্বা যে গোলামের বাচ্চা গোলাম, এইটা তুমি একটু লেখা দাও। কয় তোর আব্বা তো আমার নবীর গোলাম ছিল, এটা একটু লেখা দাও। ইমাম হুসাইন লেখা দাও উমর আমার নানার গোলাম, এটা লেখা দাও। হাসরের কঠিন মুসিবতের দিনে আমি উমরের জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, আল্লাহর হাবিবের নাতির লেখা চিঠিটা দেখায় বলবো আল্লাহ এই যে দেখেন আপনার হাবিবের নাতি এই চিঠি লিখছে, আমি নাকি আপনার বন্ধুর গোলাম, আপনার বন্ধুর গোলাম কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। এই জন্য আমরা সবাই গোলাম, আমরা সবাই ফকির, নাকি বলেন? ওয়াল্লাহুল গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ একমাত্র ধনী, দুনিয়ার সবাই ফকির। দুনিয়ার মানুষের কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যায়, একজনের কাছ থেকে শেষ হয় আরেকজনের কাছে বাড়ে, ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু আল্লাহর কাছে যা আছে তা জিন্দেগিতে কোনোদিন শেষ হয় না।
এই জন্যে ভাইয়েরা যারা শ্রমিক আছেন, দূর দূরান্তের ভাইয়েরা আছেন, ধনাঢ্য ব্যক্তিরা আছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন গোলামির ঘর, জাতির পিতা ইব্রাহিমে খলিল ঘর বানাইলেন গোলামির ঘর, রূহের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর বানাইলেন গোলামির ঘর, বাদশাহ হারুন আর রশিদ ঘর বানাইলেন গোলামির ঘর। কেন বানাইলেন বলেন? এক নাম্বার কারণ হলো, একমাত্র কারণ হলো, দুনিয়ায় যেই ব্যক্তি গোলামির ঘর বেশি বেশি বানাইবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে।